গীতাঞ্জলি মেট্রো স্টেশনের পাশে এসে গেছি। ভেতরে ঢুকবো। সকালবেলা ট্রেন 15 মিনিট অন্তর অন্তর। এই কলকাতা টার্মিনালে বেশ কতগুলি এক্সপ্রেস ট্রেন। আমার কামরা D1। নমস্কার, আর ইউ উইথ মি চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি। আজকে আমি চলেছি আমার গড়িয়ার বাড়ি থেকে আমাদের ভ্রমণ সংস্থা এপিক ট্যুর কোম্পানির বিশেষ কাজে শিলিগুড়ি। তো সকালবেলা আমি এসেছি গীতাঞ্জলি মেট্রো স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব শ্যামবাজার। শ্যামবাজার থেকে আমি অটো ধরে চলে যাব কলকাতা টার্মিনাল, যেখান থেকে আমার ট্রেন রওনা দেবে এনজেপির দিকে। শ্যামবাজার স্টেশনে নামলাম। স্টেশন শ্যামবাজার। শনিবারের সকাল 8টার শ্যামবাজার 5 মাথার মোড়। আমি আরজিকর রোড ধরে এগোবো কলকাতা টার্মিনালের দিকে। অবশেষে শ্যামবাজার থেকে ক্যানেল ইস্ট রোড ধরে আমি পৌঁছলাম কলকাতা টার্মিনাল চত্বরে। সম্ভবত 2007 কি 8 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার এবং ভারতীয় রেলমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগে চিতপুর গুডস টার্মিনালকে যাত্রীবাহী ট্রেনের স্টেশনে পরিণত করা হয়, শিয়ালদা স্টেশনের উপরে চাপটা কমানোর জন্য। স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড, ট্যাক্সি পার্কিং। এই কলকাতা টার্মিনালে বেশ কতগুলি এক্সপ্রেস ট্রেন ছাড়ে। এখান থেকেই বাংলাদেশগামী মৈত্রী এক্সপ্রেস এই কলকাতা টার্মিনাল থেকেই ছাড়ে। আমার কামরা D1, ইঞ্জিনের একেবারে সামনে একটা কামরা বাদ দিয়ে একদম শুরুতে হেঁটে আসতে হচ্ছে অনেকটা রাস্তা। ট্রেন ছাড়তে এখনও মিনিট 15-20 বাকি আছে। ততক্ষণে একটি স্টল থেকে একটু চা খেয়ে নেওয়া যাক। নির্ধারিত সময় সকাল 9টা 5 মিনিটেই ছাড়ল কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেন। কামারকুণ্ড রেলওয়ে স্টেশন। উপরের লাইনটা চলে গেছে হাওড়া থেকে তারকেশ্বরে। সকাল 11:15 নাগাদ ট্রেন পৌঁছলো বর্ধমান স্টেশনে।
ঘনা জংশন পার করে আমাদের ট্রেন ডান হাতে বাঁক নিয়ে এগিয়ে চলল বোলপুর রামপুরহাটের দিকে। নিচের লাইনটা সোজা চলে গেছে দুর্গাপুর আসানসোল হয়ে উত্তর ভারতের দিকে। ভেরিয়া স্টেশন পার করেই আমরা পার হলাম অজয় নদী। অজয় নদ পেরিয়েই সামনে আসবে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। পার হচ্ছে অজয় নদ। পৌনে 12টা নাগাদ আমরা এসে পৌঁছলাম রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। উল্টো দিকের প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়ে ছিল বালুরঘাট থেকে আসা হাওড়াগামী কুলিক এক্সপ্রেস। বেলা 12:30টায় আমরা পৌঁছলাম রামপুরহাট জংশনে। গাড়ি তোমরা প্রায় খালি হয়ে যাবে, কারণ এখান থেকে সবাই যাবেন তারাপীঠে। রামপুরহাট জংশন। মুর্শিদাবাদ জেলার সীমান্তে ফিডার ক্যানেল বা ভাগীরথী তীরে ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রকে পাশে রেখে নিউ ফারাক্কা রেল স্টেশন পার করে আমরা গিয়ে চললাম প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ ফারাক্কা ব্যারেজের দিকে, যার ওপারেই উত্তরবঙ্গের শুরু মালদা জেলা। গঙ্গা বা পদ্মা নদীর উপর নির্মিত 50 বছর অতিক্রান্ত ফরাক্কা সেতুটি রেলপথে পার হতে সময় লাগে প্রায় 4 থেকে 4.5 মিনিট।
একটু দূরেই নদীর উপর নির্মিত হচ্ছে নতুন সড়ক সেতু। আমরা চলেছি উত্তরবঙ্গের প্রথম জেলা মালদার প্রাণকেন্দ্র মালদা শহরের পাশ ধরে। বলছি যে সকাল থেকে জার্নিতে কিছুটা টায়ার, গাড়ি এখন ডালখোলাতে ঢুকছে। ডালখোলা তিন সাড়ে 3 ঘন্টার আরও রাস্তা। বিকেল 5:50 ট্রেন পৌঁছলো কিষানগঞ্জ স্টেশনে। এখান থেকে আরও 2 ঘন্টার রাস্তা ইনজিবি পৌঁছতে। উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড পার করার পরেই রেললাইনের দুপাশ জুড়ে শুরু হলো বিস্তৃত চা বাগান।
রাঙাপানি স্টেশন। মাত্র কিছুদিন আগেই যে স্টেশনের উপকণ্ঠে ঘটে গেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনা। নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার আগে সন্ধ্যার মহানন্দা নদী। সবশেষে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। অবশেষে 10 ঘন্টা জার্নি শেষ করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম নির্ধারিত সময়ের মাত্র 10 মিনিট দেরিতে। স্টেশন চত্বর জুড়ে সংস্কারের কাজ চলছে। শুনেছি অত্যাধুনিক সাজে নিউ জলপাইগুড়ি স্টেশনকে সাজানো হবে, তার কাজ চলছে। এই সঙ্গে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন পথে যাত্রার ভিডিওর পরিসমাপ্তি ঘটল। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দেবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।